আজকে নিয়ে চলে এসেছি আলু দিয়ে ভেন্ডি বা ঢ্যাঁড়সের তরকারি। এটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে। বাড়িতে একবার ট্রাই করে দেখুন, দারুণ লাগবে খেতে। এটা কিভাবে বানিয়েছি সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। চলুন তাহলে দেখে নেওয়া যাক রেসিপিটা। আমি প্রিয়াঙ্কা, আপনারা দেখছেন প্রিয়াঙ্কার রান্নাঘর। রেসিপিটা বানানোর জন্য সবার প্রথমে কড়াইতে তেল দিয়ে দেব। ভেন্ডিগুলো কচি আছে একদম, গোটা গোটাও রেখেছি আমি, কিছু দু একটা কেটে নিয়েছি। নিয়ে এবার তেলের সঙ্গে খুব ভালো করে আমি ভাজবো। গ্যাসের ফ্লেমটা এই সময় আপনারা জোরেই রাখবেন, নাহলে গলে যাবে ভেন্ডিটা। এর মধ্যে একটুখানি হলুদ দিয়ে দেবো যাতে ভেন্ডির কালারটা খুব ভালো আসে। দিয়ে খুব ভালো করে আমি ভেজে নেব। তেলটা এই সময় কম দিলেই হবে। ভাজা ভাজা করে নিয়েছি, এবার তুলে নেব। কড়াইতে আমি আবার একটু তেল দিয়ে নিয়েছি, দিয়ে দিলাম সর্ষে, কালো সর্ষে, আর দিয়ে দিলাম জিরে। দিয়ে দেবো একটু হিং, দিয়ে ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে নেব। দিয়ে এর মধ্যে পেঁয়াজ দিয়ে দেব। দিয়ে পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করব। খুব বেশিক্ষণ ধরে ভেজে নেব না। এবার এই পেঁয়াজটার মধ্যে আমি টমেটো কুচি দিয়ে দেব। দিয়ে দেব পরিমাণ মতন নুন। দিয়ে একটু ভেজে ভেজে নেব এটাকে। মোটামুটি ভাজা করা হয়ে গেছে। এবারে এই অবস্থাতেই আমি আলু দিয়ে দেব। আলুটাকে আমি লম্বা লম্বা করে কেটে ধুয়ে নিয়েছি। দিয়ে এর মধ্যে দিয়ে দেবো হলুদ, দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, দিয়ে ভালো করে মশলাটার সঙ্গে আলুটাকেও একটু ভেজে নেব। চাপা দিয়ে দেব এবার, যাতে আলুটাও সেদ্ধ হয়ে যায়। এবার এর মধ্যে দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, দিয়ে মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব। নিয়ে আবারও চাপা দিয়ে দিলাম। এবার ভেন্ডিটাকে দিয়ে দেবো। দিয়ে ভালো করে মশলাটার সঙ্গে মাখিয়ে নেব। দিয়ে দেব একটু চিনি, আর দিয়ে দেব পরিমাণ মতন নুন। নুনটা আমি আগেও দিয়েছি, সেটা বুঝেই কিন্তু আপনারা দেবেন। দিয়ে এবার চাপা দিয়ে দেব। রান্নাটা একটু চাপা দিয়ে দিয়েই করতে হবে, আলুটা সেদ্ধ হবে আর ওরকমইভাবেই হবে, জল লাগবে না রান্নাটাতে। দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো, দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। দিয়ে আবারও আমি চাপা দিয়ে দেব। দেখুন রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসছে। আর একটু সময় ধরে তাও আমি করে নেব। আবারও আমি চাপা দিয়ে দেব। রান্নাটা কিন্তু কমপ্লিট। দেখেই বুঝতে পারছেন কালারটা অন্যরকম হয়ে গেছে।
আলুগুলো কিন্তু সব সেদ্ধ হয়ে গেছে। একটা আলু কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন আলুটা দারুণ সেদ্ধ হয়ে গেছে। এরকমভাবে বাড়িতে একবার ট্রাই করে দেখুন, খুব ভালো লাগবে। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আজকে এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।